মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি, আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাত্রে থেকে ইন্টারিম সরকারকে। যে রাশেদ খান একটা বলছে না, যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি, সরকারে যারা বৈশা আছে, এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে? আওয়ামী লীগ কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে। দেখেন, আওয়ামী লীগ নামটাতে এখন আতঙ্ক কাজ করে। আপা আসবে, এটা নিয়ে ট্রল ভিডিও হয়। এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে, যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে, তাহলে অনেক মানুষ দেশ ছেড়া পালানোর সুযোগ পাবে না। এই ভয়টা কিন্তু কাজ করে। তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না? করে, আরো বেশি করে। ডক্টর ইউনূস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরাই আনেন, আইনের মাধ্যমে আনেন। কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে, এটাকে কন্ট্রোল করা ইটস ভেরি টাফ। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে, বললাম না যে সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে, আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, গর্ত থেকে বের হবে, দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে। সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে, আমাদের পিরিয়ডটা শেষ হোক, যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফাড়া কাটুক। ভাই আমি নিতে চাই না। এখন বলে আপনারা কেমনে জানেন? সরকার তো ভাই চিঠি দিচ্ছে, আসলে দিচ্ছে। গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন, অনেকগুলো পত্রিকা আসছে, যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনূসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর 2024। কত? ডিসেম্বর 2024 রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এখন কি চলতেছে? সেপ্টেম্বর 2025, 9 মাস চলে গেছে। এই 9 মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না? দেয় নাই। এই তথ্য আসলো যে 2024 ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি। তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে। মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখ হাসিনারে ঘুরে, আর শেখ হাসিনা একটা স্টাম্প টিকেট যে ওই প্রতিনিধিরা বললার পকেট থেকে বের করে দিবে। ভাই আমরা বোঝা উচিত যে এত সোজা বিষয়টা। দিন রাত মুখ দিয়া ফেনা আইনা ফেললেও তো কঠিন হয়ে যেত, কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল, বাট ডক্টর ইউনূসের সরকার এটা করে নাই। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এই গোপন তথ্যই আমি মনে করবো যেটা গোপন তথ্য, কারণ ডক্টর ইউনূসের সরকারের উপর মানুষ অনেকটা ক্ষিপ্ত, বিভিন্নভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে। তৌহিদ হোসেন বলছেন চিঠি এক দফাই দেওয়া হয়েছে, এরপর আমরা এ নিয়ে কোনো চিঠি দেই নাই। আমি এটুকুই বললাম। চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি বলেন আমরা বিভিন্ন সময় কথায় বলেছি, কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই। তো আর কোনো চিঠি দিবেন কিনা? তো উপদেষ্টা বলছেন যদি দেই আপনারা জানবেন। আপনার মনে হয় আর দিবে? আমি আবারও বলি, দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওইরকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি, রাষ্ট্রে, ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে, যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে, যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে, ভারতকে ওইরকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে। আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতা কর্মীরা একদিনের জন্য হইলো শেখ হাসিনারে কিন্তু জেলের ভিতর দেখতে চায়, যেটা খালেদা জিয়ারে দেখছে। এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন, হিউম্যানিটির জায়গা থেকে বলেন, প্রতিশোধের জায়গা থেকে বলেন, এটা সবাই চায়। জামাত তো চাই। এখন এটা সম্ভব হবে কখন? যে শেখ হাসিনা ওনারে কি ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুজে আনবেন। এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল। যারা রাজনীতি দেখছেন গত 15 বছর, যেগুলো দেখছেন এগুলা না, এটা তো আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে। 15 বছর আগে রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন, কন্ট্রোলিং বলেন, ভয় তৈরির সিস্টেম বলেন, এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে, যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে। আর 15 বছর তো যেটা করছে সেটা আলাদা। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূসরে যদি, আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায়, ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব। এই দেখার যে বের হইব, আওয়ামী লীগ গর্তের থেকে লাফায় লাফায় আসবে, বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে। ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাকে কন্ট্রোল করার জন্য
রক্তারক্তি খুনাখুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না, শান্তির নোবেলও দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে। সো ইটস এ ভেরি টাফ হার্ড ডিসিশন, এটা সরকার এই জন্যই করতেছে না। তবে এটা এতদিন গোপন ছিল, সাংবাদিকরা গুতিয়ে বের করছে। ভিপি নূরের গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন। নাক থেকে এখনো রক্ত পড়ছে, মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে। চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে 5-10 বছর বয়সও বেড়ে গেছে, কারণ এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। আর মাঝখানে নূরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপি নূরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য। তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই, এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য আসছিল যে নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই, তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেখানে চিকিৎসা করলেও সুস্থ হইতে পারেন। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি, এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এখন এই অভিযোগকার অতি কথন যে লোকটা বলেন মাঝে মাঝে সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন নূরদের নিয়ে গত 3 দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল, আপাতত আলোচনা ঠান্ডা। এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে, কারণ রাশেদ খানের অভিযোগ যে নূর এখনো সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। কারা করতেছে ভাই এই পরিকল্পনা? সরকার, সেই হাসপাতাল, মানে এটাতে লাভ কি হবে দেখাইলে? আচ্ছা, তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকটা বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারতেছেন না, মুখ হাও করতে পারতেছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, আগে যেমন ছিল তেমনই আছে, এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি, আরেকটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে। তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই কথার কোনো সত্যতা নাকি নাই? তাহলে নূরকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র, মাইরা ফেলার প্ল্যান, হাসপাতালের জন্য মইরা যায় চিকিৎসা না কইরা, মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা। ইলিয়াস ভাই বলতেছে নূরের শত্রু নূর নিজে, কোনি নিজের কারণে খাইছে। পিনাকিতাও বলতেছেন যে নিজে পাকনামি করে এরকম কোনি খাইছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, ওনাদের বিরোধিতা করে, বিভিন্ন জায়গায় অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্থিতি মাইটের খাইছে, এরকম এটা দাবি। সেনাবাহিনীও বলছে ওই দিন যা ঘটছে এটা রেসপন্সিবিলিটি আসলে এদের, কারণ এরা মব ক্রিয়েট করতে চাইছে, সেনাবাহিনী ঝুঁকবে না, মব তৈরির সুযোগ দিবে না। এখন তাহলে নূরের শত্রুকে, মানে পুরো সিস্টেম। কারণ রাশেদের বক্তব্য যে নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয়, অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমি তাকে দেখে আসলাম, সেখানে ডাক্তারও ছিলেন, নাক থেকে জমাট বাঁধা ব্লাড বের হলো। ভাই এটা হয়, অনেক সময় হয় কি আপনি দেখবেন আমাদের সর্দি টর্দির পরেও নাক থেকে মরক্ত বের হয়, ওই যে আমরা বেশি বেশি হাঁচি টাচ্ছি দিয়ে কাশি, তো রক্তের কিছু সিটাফোটা এগুলো সম্ভবত ব্রেইনে থাকে বা আশেপাশে থাকে, পরে এটা মরক্ত হিসাবে বের হয়। তো উনি হাসপাতালে ছিলেন, মাইটের যেটা খাইছেন, ভিতরে রক্তপাত হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, সেগুলোই সম্ভবত বের হইতেছে, আমার ধারণা। না, আমি তো ডাক্তার না, তবে ডাক্তাররা যেহেতু বলতেছে, কিন্তু রাশেদ ভাই মনে করতেছে বিষয়টা তা না। সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিচ্ছেন এবং তিনি এলেন। দেখেন কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এটা তো আপনার মুখ থেকে স্বীকার হইল। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদের ডাকলেন। তো নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি নির্দেশনা দিলেন, অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হচ্ছে নুরুল হক নূর সুস্থ, কিন্তু তিনি তো এখনো আগের মতোই আছেন, কথা বলতে পারতেছেন না, চোখের নিচে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে কথা আসতেছে না, মুখের মাড়িতে, এই যে গাম মাড়িতেও প্রচন্ড ব্যথা, ব্রেনে আঘাতের চিহ্ন, মুখ ব্রেন ঠিকমতো কাজ করতেছে না, পরিপূর্ণ সুস্থ না, আগে যেমন আছেন তেমন, তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে।